দিবানা তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন লালিত পালিত হইতেছিল, আমার নবীজি বলে, মা আমার ভাই জুমরা যায় প্রতিদিন ছাগল বকরি চরানোর জন্য, কিন্তু আমাকে তুমি একদিনও ছাগল বকরি চরানোর জন্য পাঠাও না। হালিমা বলতেছে, বেটা রে, আজকে আমার সন্তানকে ছাগল বকরি চরানোর জন্য পাঠা, কিন্তু তোমাকে আমি পাঠাইতে পারি না। এই জন্য পারি না, বন জঙ্গলে বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, কত রকমের জীবজন্তু আছে, যদি তোমাকে আক্রমণ করে দেয় আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আহারে, আমার নবী মুস্তাফা বলে, মা গো, পৃথিবীর মধ্যে এমন কোন জীবজন্তু না, পৃথিবীর মধ্যে এমন কোন পশু না যে আমাকে সে আক্রমণ করবে। হালিমা বলতেছে, বেটা শোনো, আজকে তোমাকে বলে যায় তোমাকে কোন রকম ভাবে ওই বন জঙ্গলে ছাগল বকরি চরানোর জন্য পাঠানো সম্ভব নয়, আমি কোনোদিন তোমাকে পাঠাইতে পারবো না। আমার নবীজি রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছে, জুমরা আমার নবীজির কাছে শুইতেন। এবার জুমরাকে আমার নবীজি বলতেছে, জুমরা রে, বলো বলো তোমাকে কি একাই ছাগল চড়াইতে যাইতে ভালো লাগে, তোমাকে কি একাই বন জঙ্গলে ভালো লাগে? যেমন এই কথা বলেছে, জুমরা দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একাই কি বন জঙ্গলে ভালো লাগে, একাই কি বন জঙ্গলে ছাগল চড়াইতে মন চায়? আমি কতদিন আমার মাকে বলেছি, মা গো, আমি একাই বন জঙ্গলে যাই, আমাকে বাঘের ভয় লাগে, আমি বন জঙ্গলে যাই, আমাকে জীবজন্তু ভয় লাগে। মা, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার সঙ্গে পাঠায় দাও গো মা, আমরা দুই ভাই একই সঙ্গে থাকিব, আমাদের কত ভালো লাগবে। কিন্তু মা কোনদিন পাঠায় না। মালিক, প্যান্ডেল আলা মালিক, প্যান্ডেলের ফ্যান সব বন্ধ হয়ে গেছে। প্যান্ডেল আলা মালিক, প্যান্ডেলের ফ্যান সব বন্ধ হয়ে গেছে, ফ্যানগুলো চালু করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। সোনা মানিকেরা, আমার নবীজি বললে, জুমরা শোনো রে, আজকে তোমাকে আমি একটা প্রসেস দিব, আমি একটা যুক্তি দিব, ওই যুক্তি মোতাবেক যদি তুমি কাজ করো, আগামী কালকে মা আমাকে তোমার সঙ্গে ছাগল বকরি চরানোর জন্য পাঠায়া দেবে। বলে, কি যুক্তি, কি পরামর্শ বলো? বলে, সকালবেলা ছাগল নিয়ে তোমাকে বন জঙ্গলে যাইতে হবে না, চুপ করে বাড়িতে বসে থাকবে। মা যখন বলবে, বেটা ছাগল নিয়ে কেন জঙ্গলে যাও না, তুমি বলবে যে আমার নবীকে আমার সঙ্গে যতক্ষণ না পাঠাবে আমি আর কোনদিন ছাগল চড়াইতে যাব না। এই কথা বললে নিশ্চয় তোমার সঙ্গে আমাকে পাঠায় দেবে। সকাল হয়েছে, জুমরা চুপ করে বসে আছে। হালিমা তো সাদিয়া বলতেছে, বেটা রে, সকাল হয়ে গেল, বেলা হইতে চলেছে, ছাগলগুলো নিয়ে যাও না, কারণটা কি? জুমরা বলে, মা আজকে যতক্ষণ পর্যন্ত আমার দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার সঙ্গে না পাঠাইবা গো মা, আমি অতক্ষণ পর্যন্ত আজকে ছাগল নিয়ে যাব না। হালিমা চিন্তা করে, তাই তো গো, আগামী কালকে তো আমার নবী ছাগল চড়ানোর কথা বলতেছিল। রাত্রিবেলায় এরা নিশ্চয় আলোচনা করে নিয়েছে, রাত্রিবেলায় নিশ্চয় এরা কোন রকমের আপনার আলোচনা করেছে, এই জন্য আমাকে বলতেছে
আছে। অতএব মোহাম্মদকে যদি না পাঠায় জুমরা ছাগল চড়াইতে যাবে না। আর জুমরা যদি ছাগল চড়াইতে না যায় ছাগলগুলো না খেয়ে থাকবে। আর আমাদের একমাত্র বিজনেস হলো ছাগল বকরি বন জঙ্গলে চড়ানো। এবার জুমরাকে বলে, জুমরা রে, আজকে তুমি মোহাম্মদকে ছাগল চড়াইতে নিয়ে যাবা, যদি খিদা লাগে কি খাওয়াইবা? জুমরা মিচকে হাসি দিয়া বলতেছে, মা গো, বড় জঙ্গলে ফলের গাছ এমন একটা নাই যে গাছটা আমার চেনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যদি পিপাসা লাগে, বলে ছাগল বকরির দুগ্ধ পান করাইব, আমার অসুবিধা হতে পারে গো মা, কিন্তু আমার ভাইয়ের কোনো অসুবিধা হতে দিব না। আহারে ভাই কাকে বলে একবার দেখা, যেই ভাইয়ের সঙ্গে আপনারও এইরকম মহব্বত ছিল, আমারও ওই রকম মহব্বত ছিল। ভাই যদি ওষুধ লেগে পড়ে গেছে, আহারে জলদি করে ধরে বুকের মধ্যে জড়ায়া ধরেছে, কপালে চুম্বন করেছে। ভাইকে যদি কেউ হাত লাগিয়েছে তার হাতটাকে ভেঙে দিয়েছে। ভাইকে যদি কেউ গালি দিয়েছে তাকে গালি দিয়ে ঘুরে এসেছে। ভাই একবেলা না খেয়ে থাকলে ভাইকে আমি খাইয়ে দিয়েছি। আর বিয়ের পরে যখন 10 বছর পার হয়ে যায়, এক ভাই অপর ভাইয়ের সঙ্গে কথা বলে না। এমনও ভাই আছে, ভাই মারা গেলে ভাইকে মাটি দিতে যাই না। আহারে তুমি একবার ছোট্ট কালকে একবার স্মরণ করো, তোমাদের ভাই ভাই কত মেল ছিল, কত মহব্বত ছিল। এক ভাইকে না দেখলে আর এক ভাই রাতের বেলায় বিছানায় ঘুমায় না। দুই ভাই একই বিছানায় ঘুমিয়েছে, রাত্রি বেলায় ঝামেলা করেছে, সকাল বেলায় একই আপনার বিস্তারে একই আপনার জায়গায় বসে খাবার খেয়েছে। আজকে ওই ভাই ভাইয়ের মহব্বত কি মনে পড়ে না রে বাবা? ভাই ভাইয়ের জীবনে কোনোদিন দুশ্মনী করিয়েন না বাবাজি ভাইরা। এবার জুমরা বলল, মা গো, আমি কষ্ট করতে পারি মা, কিন্তু আমার ভাইকে কষ্ট দেব না। মা গো, আমার সঙ্গে একবার তুমি পাঠাইয়া দাও। আমার হালিমা বলে, জুমরা, যখন তুমি নিয়ে যেতে চাইছো যাও, কিন্তু দেখো ও কোনোদিন বন জঙ্গলে যায় না, রাস্তা চেনে না, পথ চেনে না। অতএব তুমি তাকে কখনো ছেড়ে দেবে না, সর্বদা সর্বক্ষণ তুমি তাকে নিয়ে সঙ্গে সঙ্গে রাখবে। জুমরা বলল, মা গো, আমি সর্বদা সর্বক্ষণ কাছে কাছে নিয়ে থাকবো। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা যেন পৌঁছায় গেল। মা রাজি হইয়া গেছে। আর যেমনই এই কথা শুনেছে, দুই ভাই বাবা হাতটা আপনার মিচকে হাসি মারতেছে। এবার দুই ভাই ছাগল বকরি নিয়ে বন জঙ্গলে পৌঁছেছে। বন জঙ্গলে যখন পৌঁছে গেছে, এবার পৌঁছে যাওয়ার পরে সকল যত জীব জন্তু ছিল, বাঘ ভাল্লুক শিয়াল কুকুর বিড়াল সবাই আমার নবীকে যেন গোল করে ঘেরাও করে নিয়েছে। জুমরা চিন্তা করে, হায় গো আল্লাহ, এবার তো আর আমাদের বাঁচার কোনো উপায় না, কারণ বাঘের মুখ থেকে ফিরে আসা সম্ভব নয়। বাঘের মুখ থেকে কি ফিরে আসা সম্ভব বাবা? ফিরে আসা সম্ভব নয়। জুমরা বলে, আল্লাহ, আজকে আর আমরা বাঁচবো না। এই বলে জুমরা যেন চোখটা বন্ধ করে নিয়ে যায়। দেখবেন যখন আপনার ওজোট লেগে যায়, দেখবেন যখন একটা বল এসে আপনাকে লাগে, দেখবেন যখন অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সবার আগে আপনার চোখটা বন্ধ হয়ে যায়, সবার আগে চোখটাকে আপনি বন্ধ করে দেন। জুমরা চোখটাকে বন্ধ করে নিয়েছে। যেমনই চোখটা বন্ধ করে নেওয়া, বাঘের আওয়াজ, শিয়ালের আওয়াজ, হাতির আওয়াজ যেন বন্ধ হয়ে গেছে। না জানে কি হলো, আমার ভাই মোহাম্মদকে খেয়ে ফেললো নাকি। এবার আস্তে আস্তে করে চোখটা খুলে যখন দেখছে, সকল জীব জন্তুরা একে একে আসিয়া আমার নবীর পায়ের তলে চুম্বন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাগ্যবতী মা গো তুমি, ও গো মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাগ্যবতী মা গো তুমি, ও গো মা আমিনা, তোমার দোলালের নাই গতুলনা, তোমার দোলালের পায়ের ছোঁয়া কাবা ধন্য হয়ে যায়। 18
আঠারো হাজার মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 18 হাজার মাখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়। এতিম হয়ে আসিলেন ধরা মোর নবী দয়াময় জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। জন্ম নিয়ে কান্দিলেন তিনি উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়ে যেন সকল জীবজন্তুরা চুম্বন করতেছে। তোমরা যেন দেখে যেন বাবা হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আল্লাহ গো, আমি নতুন কিছু অলৌকিক ঘটনা দেখতে আছি। এইভাবে জুমরাকে নিয়ে আমার নবী যে ছাগল বকরি চড়াইতে আরম্ভ করলে, হঠাৎ করে একদিন মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, আমার নবীজের দুইজনে যেন দুই ডানা ধরে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এই দিকে জুমরা পেছনে পেছনে যেন যাইতেছে। এবার হঠাৎ করে দেখছে যেন আমার নবীজিকে পাহাড়ের উপরে শোয়া দিয়েছে, আর পাহাড়ের উপরে শোয়া দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছে, আর ভিতর থেকে নাড়ি বুড়ি কলজা ফেসকা গুলো যেন বাহির করে একটা পাত্রের উপরে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুমরা চিন্তা করে, আল্লাহ গো, আমার ভাই আর বেঁচে নাই, আমার ভাইকে আর পাওয়া যাবে না। জলদি করে বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে মা হালিমা তোর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, মা, আমার দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই গো মা, এতক্ষণ হয়তো জগৎ থেকে বিদায় নিয়ে নিয়েছে। মা জলদি করে চলো, আমার ভাইকে দুইজন মানুষ এসে কেটে দিয়েছে। এবার যেমন এই কথা শুনেছে রে বাবা, হালিমা যেন ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে যাইয়া লক্ষ্য করে দেখছে যেন পাহাড়ের উপরে একটা পাথরের উপরে যেন আমার নবী বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা জলদি করে যাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, বেটারে, দুইজন বান্দা নাকি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, আর ভিতর থেকে সমস্ত নাড়ি বুড়ি গুলো নাকি বের করে নিয়েছিল। আমার নবী বললে, হ্যাঁ গো মা, এটা সিনা চাক করা হয়েছিল। আমার সমস্ত জিনিসপত্র ভিতরের মধ্যে কার পরিষ্কার করে দেওয়া হয়েছিল। মা, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি ভালো আছি, সুস্থ আছি, আমার কোনো অসুবিধা নাই। হালিমা বলতেছ, বেটা শোনো, আজকে তোমার গলা থেকে যে নাভি পর্যন্ত কাটা হয়েছিল, আমি একবার দাগটা দেখতে যাই, আমি একবার গা কানা দেখতে যাই। নবী আমার জুব্বা মুবারকের যেমনই বোতাম গুলাকে খুলে দিল, হালিমা লক্ষ্য করে দেখলো, আর খোদার কসম করে বলল, আমার নবীজের গলা থেকে যে নাভি পর্যন্ত কাটা ছিল, ওই কাটা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কেমন বিজ্ঞান ছিল রে বাবা, এ কেমন ডাক্তার ছিল যে সঙ্গে সঙ্গে কাটা দাগ পর্যন্ত মিশিয়ে দিল। আজকে জগতের কিছু মানুষ আছে যারা বলে নবী আমার মতো ছিল, নবী আমাদের মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবারে, আমি বিভেদ লাগানোর জন্য আসি নাই, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যায়, নবীর সাথে তুলনা কারো হবে না, হবে না। নবীর সঙ্গে তুলনা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। নবী আমার আলা, নবীর সঙ্গে হবে না কারো তুলনা। আর নবীর মতো
কেউ জগতে আসে না, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। নবীর সঙ্গে কারো হবে না তুলনা, কারণ নবীর থুতু মুবারকে মানুষের রোগ ভালো হয়ে গেছে। নবী একবার তাকায় দিয়েছে, মানুষের রোগ ভালো হয়ে গেছে। নবীর পায়ের কদমের আপনার মরুভূমি তুলে নিয়ে গিয়ে গায়ে লাগিয়ে নিয়েছে, তো স্কিনের রোগ ভালো হয়ে গেছে। আপনার চোখে লাগিয়ে নিয়েছে, অন্ধ চোখ আপনার ভালো হয়ে গেছে। ওই নবীর সঙ্গে তোমার কেমন করে হয় তুলনা? বড় বড় বিজ্ঞানীরা নবীর সঙ্গে করতে পারেনি তুলনা, আর আমি একজন সামান্য মানুষ হইয়া আমি কেমন করে নবীর সঙ্গে করতে পারি তুলনা? এটা কোনোদিন সম্ভব হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো বিজ্ঞান জগতে কেউ আসেনি, নবীর মতো ডাক্তার জগতে কেউ আসে না, নবীর মতো মাস্টার জগতে কেউ আসে নাই, নবীর মতো প্রফেসর জগতের মধ্যে কেউ আসে না। আমার নবীকে বিজ্ঞানেরও বিজ্ঞান বলা হয়েছে, দার্শনিকেরও দার্শনিক বলা হয়েছে, প্রফেসরের প্রফেসর বলা হয়েছে, ডাক্তারেরও ডাক্তার বলা হয়েছে। এই জন্য কবির ভাষায় কি বলছে দেখা, আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্লেনের যুগে আর বিমানের যুগে আসমানে যাচ্ছে, তাও প্রথম আসমানে চাঁদের দেশে। কেউ ঘুরে আসছে, কেউ ঘুরে আসছে না, তাই তাদের কত নাম হয়েছে ইতিহাসের পাতায় উঠে যাচ্ছে। আর আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবী যেই সময় ঊর্ধ্বগমনে গিয়েছিল, যেটাকে মেরাজ বলা হয়, ওই সময় বিমান ছিল না, পাইলট ছিল না, ওই সময় আপনার এরোপ্লেন ছিল না। নবী আমার ওই সময়তে প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সঙ্গে আমার আপনার তুলনা কি করে হইতে পারে? বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর থুতু মুবারকে আবু বকর সিদ্দিকের বিষ পানি হয়ে গেল, সাপে কামড় দেওয়া। এখন কোন ডাক্তার মাস্টার উকিল হাকিম আছে যে থুতু মুবারক দিবার বিষ পানি হয়ে যাবে? আছে? নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। নবী প্যারাসিটামল, ওমেসডি, ক্যালপল এইরকম কোন ট্যাবলেট দিত কিনা? ট্যাবলেট বাবা তখন ছিল না। নবী আমার কোরআনের আয়াত দিত, আর কিছু গাছগাছরা দিত, রোগ ভালো হয়ে যেত। আবু বকর বলেছিল আমার কোন রোগ বালা হইলে আমার নবীর কাছে পৌঁছায় গেলে, আমার নবীর চেহারা দেখলে আমারও রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা দয়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ। এ বাবাজি ভাইরা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারে আজকে এত বড় যখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, আজকে এত বড় যখন একটা কাহিনী ঘটে গেছে, অতএব তোমাকে আর তাইফে রাখা যাবে না। যদি তোমার কিছু হয়ে যায়, যদি তোমার কোনো বিপদ আপদ ঘটে যায়, আমি আব্দুল মুত্তালিব মা আমিনাকে জবাব দিতে পারবো না। ও বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, চলো চলো তোমাকে মক্কা নগরে গিয়ে রেখে আসে তোমার মায়ের কাছে। বাড়িতে নিয়ে আসলেন, গোসল বানায় দিলেন, সুরমা পরায়া দিলেন, জুব্বা পরায়া দিলেন, আর পাগড়ি বাঁধিয়া দিলেন। আমার নবীর আঙ্গুল কানা ধরিয়া মরুভূমি দিয়া যেন চলতে আরম্ভ করলে। তখন বাবা টোটো ছিল না, অটো ছিল না, তখন বাবা কার ছিল না, তখন বাইক ছিল না, তখন সাইকেল ছিল না, তখন একমাত্র পথ চলার একটা আপনার যানবাহন ছিল, সেটা ছিল উট আর আপনার ঘোড়া। ঘোড়া কিন্তু মরুভূমিতে অত চলতে পারতো না, আর উট চলতে পারতো, কিন্তু উট আর ঘোড়া সবার দ্বারা পোষা সম্ভব ছিল না, কারণ নিজেরাই খেতে পাইতো না। উট ঘোড়াকে কি খাইতে দেবে? যাদের সম্পদ অধিক ছিল তারা একমাত্র উট ঘোড়া পুষতে পারতো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির আঙ্গুল কানা ধরিয়া টুকটুক করে যেন মরুভূমি দিয়া চলতে আরম্ভ করে যায়। মিডল পথে যখন চলে গেছে, মধ্য পথে যখন চলে গেছে, মধ্য রাস্তায় যখন চলে গেছে, হালিমা বলতেছে, বেটা রে আসো আসো, আমরা এই জায়গায় একটু আরাম করে নি, একটু বিশ্রাম করে নি। আজকে এই জায়গায় বিশ্রাম করে নামার পরে আবার পুরোনায় মক্কার দিকে রওনা হয়ে যাব। এবার বেরাদার আমার হালিমা একটা গাছে হিলান দিয়ে আমার নবীজিকে লইয়া যেন বাবা আরাম করতে আছে, আর চোখটাকে বন্ধ করে নিয়েছে। আর যেমন চোখটা বন্ধ করে নেওয়া, যেমন যেন বাবা একটু ঘুম চলে এসেছে। আমার নবী ডান দিকে তাকায়া, বাম দিকে তাকায়া, সামনের দিকে তাকায়া দেখে যেন সারা মরুভূমির ওপরে একটা যেন বাড়ি আছে, আর ওই বাড়ির আশপাশে কোনো লোক দেখা যায় না। নবী আমার 5 বছর 6 মাসের 5 বছর 6 মাসের সন্তান। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো এই ঘরের মধ্যে কি আছে, আমি নবী নিজে গিয়া দেখব। নবী গোটে গোটে পায়ে যাইয়া ওই ঘরের দরওয়াজায় যেমনই বাবা হাত দেবে, অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে। নবী দরওয়াজাটা খোলেন না, আর দরওয়াজাটা যেমনই খুলে যাওয়া, অমনি যেন ঘরের মধ্যে থেকে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 150 নয়, 300 মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে একজন পুরোহিত আসিয়া আমার নবীজির হাত কানা ধরেছে আর বলতেছে, বাচ্চারে আজকে আমাদের মূর্তি পূজাগুলো কেন তুমি ভাঙলে? নবী আমার বলে, শোনো গো, আমি বাচ্চা ছেলে, এত বড় বড় মূর্তি কেমন করে আমি ভাঙতে পারি? আমার দ্বারা সম্ভব নয়। ওই পুরোহিত বলল, আজকে তুমি ছাড়া এখানে কেউ নাই, আমি জানতে পারছি, বুঝতে পারছি তুমি এত বড় মূর্তি ভাঙতে পারবে না, কিন্তু গ্রামের মানুষ, শহরের মানুষ যখন আসবে আমাকে তারা দোষারোপ করবে, আমি তোমাকে দেখাইয়া দিব। বাচ্চাকালে আপনার সঙ্গে ঘটেছে, আমার সঙ্গে ঘটেছে, আলেমের সঙ্গে ঘটেছে। দেখবেন বাচ্চাকালে অনেক সময় দোষ না করিয়াও আপনার বকা খেতে হয়েছে, হয়নি? আসলে দোষ করিনি, কিন্তু এই কাজটা করলি কেন, এখানে গেলি কেন, এটা হয় বাচ্চাকালে। দোষ না করেও বকা শুনতে হয়। বাপ মা বা অন্য কেউ জানেও যে ছেলেটার দোষ নাই, তাও বকে দিয়েছে, কারণ ও এইভাবে বকেছে যাতে পরবর্তীতে ওই ভুলটা না করে। কথা বুঝলেন না? এই জন্য বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙে না, এটা বুঝতে পারছে পুরোহিত। বুঝার পরেও আমার নবীজিকে নিয়ে যাইয়া একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে। এইদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে বাবা ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে যাওয়ার পরে ডান দিকে দেখে আমার নবী না। নবী কোথায় গেল, কোথায় গেল? ফাঁকা মরুভূমি, চারিদিকে তাকিয়ে দেখে নবীকে দেখা যায় না। ওই ঘরের কাছে আসিয়া
পুরোহিতকে জিজ্ঞাসা করে, বাবা রে, একটা নুরানিময় চেহারাওয়ালা সন্তান, 5 বছর 6 মাস বয়স, এই সন্তানটিকে তুমি কি দেখেছ? বলে, আমি একটা সন্তানকে ঘরের মধ্যে রেখেছি, দেখে এই সন্তানটা কিনা। এবার দরওয়াজাটা খুলে দিয়েছে, যেমনই লক্ষ্য করে দেখছে যেন ওই সন্তানটি আর কেউ নয়, ওই সন্তানটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে যাই আমার নবীজিকে জড়ায়া ধরলা, বলে, মুহাম্মদ, আজকে তুমি এই জায়গায় এসেছে কেমন করে? নবী আমার বলে, মা গো, আমি দেখতে আসলাম ঘরের মধ্যে কি আছে। দরজা অটোমেটিক খুলে গিয়ে মূর্তিগুলা ভেঙে পড়েছে। আমি নাকি মূর্তিগুলা ভেঙেছি এই কথা বলছে। হালিমা বলতেছে, বাবা, মূর্তি কি তুমি ভেঙেছ? নবী আমার বললেন, না গো মা, মূর্তি আমার দ্বারা ভাঙা সম্ভব নয়। পুরোহিত বলল, না, মূর্তি যে ভাঙুক আর না ভাঙুক, বিচার কিন্তু ওর হবে, যেহেতু ও ছাড়া আর কেউ ছিল না। হালিমা বলতেছে, শোনো রে, আজকে বাচ্চা যখন বলে দিয়েছে মূর্তি ভাঙে না, অতএব মূর্তি ভাঙতে পারে না। কারণ তাইফে জীবনে কেউ প্রমাণ করে দিতে পারেনি এই বাচ্চা মিথ্যা বলেছে, আজকেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব যখন বলে দিয়েছে মূর্তি ভাঙে না, এই বাচ্চার দ্বারা সম্ভব নয়, অতএব দয়া করে তুমি ছেড়ে দাও। বলে, না না, ছাড়া যাবে না। হালিমা বললেন, শোনো গো, আজকে যদি এই বাচ্চাটিকে না ছেড়ে দাও, আমি মক্কা নগরে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আরে বাবা, যেমন এই কথা বলেছে, ওই পুরোহিত বলছে, নামখানা কি বললা? বলে, আব্দুল মুত্তালিব। বলে, বাচ্চার নাম কি? মোহাম্মদ। বলে, হ্যাঁ। বলে, বাচ্চার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ। বলে, বাচ্চার মায়ের নাম কি? আমিনা। বলে, হ্যাঁ। বলে, বাচ্চার নানার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে, হ্যাঁ। এই বাচ্চার বাড়ি কি মক্কা নগরে? বলে, হ্যাঁ। এর দাদু কি কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির কদম মসি করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে আপনি ক্ষমা করে দেন, আর আপনার পবিত্র কালমা খানি আমাকে পড়াইয়া নেন। আমার হালিমা বলতেছে, হঠাৎ করে এত পরিবর্তন, কারণটা কি? বলে, হালিমা, তুমি জানো না, জানো না, আমি তাওরাত ইনজিল জবুরে দেখেছি যে আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা সত্য ধর্ম নিয়ে আসবে, যে মনোনীত ধর্ম নিয়ে আসবে, একটা কালেমা নিয়ে আসবে, আর ওই শেষ নবীর নাম হবে মুহাম্মদ, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতাওয়াল্লি। অতএব আমি যখন জানতে পারলাম, বুঝতে পারলাম, আমি তার কদম ধরে ক্ষমা চেয়ে নিয়েছি। আজকে আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, আমি মুনাফিক হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না, আমি একমাত্র মুসলমান হয়ে মারা যেতে চাই। তাই নবী গো, দয়া করে আপনার কালেমা খানি আমাকে পড়ায়া নেয়। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ায়া নিলেন। আজকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, 5 বছর 6 মাস বয়সে নবী আমার কেমন করে কালেমা পড়াইলেন? কারণ 40 বছর বয়সে তো নবুয়ত লাভ করেছে। বাবারে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলে, নবী আমার 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে, এটা আমরা বিশ্বাস করি না। কারণ আমার নবী আব্বালেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে, এটা হচ্ছে ইতিহাসের লেখা, দেওবন্দের লেখা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এটা কোনোদিন বিশ্বাস করে না, কিয়ামত পর্যন্ত করবে না। হ্যাঁ বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কালেমা পড়ানো তো দূরের কথা, নবী আমার যেই দিন 570 খ্রিস্টাব্দে জগৎ
জগতের মধ্যে এসেছিল, সেই দিন সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিল। কারণ ছিল এটাই, নবী আমার জগতে যেই দিন এসেছিল সেই দিন থেকে ইসলামের বার্তা সারা পৃথিবীর মধ্যে পৌঁছে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কালেমা পড়ে আনিলেন, কালেমা পড়ে নামার পরে ওই জায়গা থেকে বের হয়ে যাচ্ছে। পুরোহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যখন আমি কালেমা পড়ে নিয়েছি, আমার জান মাল ধর যাবতীয় সবকিছু আপনার উপরে আমি বিলীন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন প্রয়োজন, যখন দরকার হবে একবার ডাক দিবেন, আমি হাজির হয়ে যাব। আহারে মহব্বত দেখেন আমার নবীর প্রতি। আজকে আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি, ভালোবাসি, আমরা শুধু মুখেই বলি, আর নবীর যখন কিয়ামের পালায় আসে আমরা পালায়া যাই। এই জন্য বাবা, জগতের মধ্যে আপনি যাকে ভালোবাসেন না কেন, কবরে আপনি কাউকে পাবেন না, একমাত্র আমার নবীকে কবরে পাইবে। এই জন্য যদি ভালোবাসতে হয় আমার নবীকে ভালোবাসেন। এই জন্য বলছে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কবি কি বলছে? আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী শাফাত করনে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ওই জায়গা থেকে নিয়ে মক্কার দিকে আমার পুনরায় রওনা হয়ে গেল। এবার মক্কায় যখন প্রবেশ করছে, কাবা ঘরে হিলান দিয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বসে আছে। যখনই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিয়েছে, আব্দুল মুত্তালিব দণ্ডায়মান হইয়া ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকে উঠায় নিয়া, কোলে উঠায় নিয়া, কপালে চুম্বন করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ পোতাজা, আজকে বহুদিন পরে তোমাকে দেখলাম রে ভাই। আজকে কপালে চুম্বন করিয়া আমি আব্দুল মুত্তালিব আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু দূরে হারাইলাম।
বাবা নবীজিকে লইয়া আব্দুল মুত্তালিব যেন আদর স্নেহ মায়া মমতা দিচ্ছে। এইদিকে হালিমা মা আমিনার কাছে যাইয়া বলল, এ বোন আমিনা, আমি আমার নবীজিকে এতদিন লালন পালন করে দিলাম, এবার আমি তোমার কোলে উঠে দিলাম রে বোন, এবার তোমার সন্তানকে দেখাশোনা তুমি করো, আমি এবার বাড়ির দিকে যাই। কেন না আমার নবী আমার কাছে থাকিলে যদি কোনো বাধা বিপদ হয়ে যায় আমি তোমাদের জবাব দিতে পারবো না, এই জন্য নবীকে আমি রেখে গেলাম। কিন্তু আমি হালিমা, আমি তো চাইছিলাম আমার নবী আমার কাছে সর্বক্ষণ থাক। কেন না যেই দিন থেকে হালিমার বাড়িতে আমার নবী গিয়েছে সেই দিন থেকে হালিমার অভাব অনটন দূর হয়ে গিয়েছে। আমি না বলতেছে হালিমা বোন রে, সর্বদা সর্বক্ষণ তোমার জন্য দরওয়াজা খোলা। তোমার যদি টাকার দরকার হয়, পয়সার দরকার হয়, তোমার যদি চালের দরকার হয়, তোমার যদি আটার দরকার হয়, তোমার যদি খেজুরের দরকার হয়, যখন যেটা দরকার হবে তুমি বলবা, আমি তোমাকে দিব রে বোন। কারণ আমি যেমন আমার সন্তানের মা, তুমিও আমার সন্তানের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলে, আমার কিছুরের দরকার নাই রে বোন, কারণ আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে গিয়েছে, খোদার কসম করে বলি, আমার বাড়ির অভাব তো দূরের কথা, আমার বাড়ির রোগ বালা পর্যন্ত দূর হয়ে গেছে। আহারে, এই জন্য তো আমার নবীজি সকলের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, যারা মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সলিহিন হয়ে যায়, সলিয়া হয়ে যায়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বলিয়া আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে আপনার তাইফের দিকে রওনা হয়ে গেল। আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে যেন বাবা খেলাধুলা করলে, রাত্রিবেলা মা আমিনার কাছে আছে। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে আদর যত্ন করে ঘুম পাড়ায় দিয়েছে। সকালবেলায় আমার নবীজি ঘুম থেকে উঠিয়া এবার যেন খেলাধুলার জন্য বাচ্চাদেরকে আপনারা দেখতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার নবী বসে আছে। সেই সময়ে একটা হাট হয়তো মক্কা নগরে, ওই হাটটা গরুর ছিল না, ছাগলের ছিল না, উটের ছিল না, দুম্বার ছিল না, ওই হাটটা আপনার ঘোড়ার ছিল না, ওই হাটটা ছিল মানুষের হাট, একমাত্র মহিলাদের হাট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো ওই হাটে মহিলাদের বিক্রি করা হতো, ভাই বোনকে বিক্রি করত, স্বামী স্ত্রীকে বিক্রি করত, আর এই দেখেন আপনার বাপে বিটিকে বিক্রি করত। কারণ ওই সময় আপনার গোলাম হিসাবে মহিলাদেরকে কিনে নেওয়া হতো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে আমার নবীজি ওই সর্বপ্রথম ওই মহিলাদের আপনার হাতটাকে বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজির খেলা ছিল তখন ওই রকম ছিল, আলাদা। মুমিনদের খেলাধুলা হলো আলাদা, আর বর্তমানে আমাদের যুব সমাজের খেলা হলো আলাদা। রাস্তার মোড়ে, সাঁকুর ওপরে, গাছের তলায়, বাগানে আর জমির আইলে বসে বসে শুধু বলছে মার 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 মার, কথা বললেন না, বলছে শুধু মার মার। এই তো আমাদের বর্তমানে খেলা। হাতে মোবাইল, মুখে বিড়ি। মাস্টার চলে যায় রাস্তা দিয়া, এখন বলছে বিড়িটা তো কমসে কম ফেলতে, বলছে ওর বাপের টাকায় বিড়ি খেয়েছে নাকি, আমার বাপের টাকায় খাচ্ছে। মাস্টার হইলো তো কি হইলো, কথা বুঝলেন না, আদব চলে গেছে। বাবারে, বড়রা ছোটদের স্নেহ করে না, আর ছোটরা বড়দের সম্মান করে না। আদব বলে কিছু নাই, উঠে গেছে রে বাবা। সম্মান বলে কিছু নাই,
উঠে গেছে। একে অপরকে কিভাবে সম্মান করবে, কিভাবে সম্মান দেবে, এটা উঠে গেছে। কাউকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, একে অপরকে সম্মান দেয় না বলে সেও সম্মানের যোগ্য আপনার হয় না। আহারে বাবা, আমার নবী যে ওই বাচ্চাদের সঙ্গে আছে, সন্ধ্যা হয়েছে, সকলের পিতারা আসিয়া বাপেরা আসিয়া ছেলেদের আপনার কোলে করে উঠে নিয়ে যাচ্ছে, কেউ আপনার আঙুল ধরে নিয়ে যাচ্ছে, কেউ আপনার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আমার নবীজি দুই চোখের পানি ফেলায়া বলে, আল্লাহ গো, সকলের আব্বাকে দেখা যায় কিন্তু আমার আব্বাকে তো দেখা যায় না। ওগো আল্লাহ, আজকে আমার 6 বছর বয়স হতে চলিল, কিন্তু আমার আব্বাকে একদিনও আমি দেখি নাই। আমার আব্বা কোনোদিন আমাকে কোলে নেয় নাই, আমার আব্বা কোনোদিন আমার কপালে চুম্বন করে নাই, আমার আব্বা কোনোদিন বুকে জড়িয়ে ধরে না। আল্লাহ গো, আজকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার মাকে জিজ্ঞাসা করব, মা গো, আমার আব্বা কোথায় আছে, একবার বলো। আজকের প্রশ্ন এটাই হবে আমার 1 নম্বর। নবী আমার মনে মনে ইরাদা করে নিলে, মনে মনে ইরাদা করলেন। আর বাবা বাড়িতে আসলেন, আর বাবা বাড়িতে আসলেন। এবার বাড়িতে আসার পরে মায়ের আঁচলখানা ধরেছে, ধরার পরে আমার নবী যে মুখটাকে নিচু করে বলছে, মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আহারে বাবা, নবীর জীবনের দিকে একবার ফলো করলে, একবার লক্ষ্যপাত করলে, জীবনে চলা বলা আদব কায়দা সব কিছুই পাওয়া যাবে। আল্লাহ হুম্মা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মৌলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, যেটা বলতেছিলাম, নবীর জীবনের দিকে যদি আমরা একবার লক্ষ্যপাত করি, আমাদের বলা চলা, আমাদের কায়দা সবকিছু আমরা পেয়ে যাব। কিন্তু নবীকে লক্ষ্য না করে আজকে আমির খানকে আমরা লক্ষ্য করি, আজকে নবীকে লক্ষ্য না করে শাহরুখ খানকে লক্ষ্য করি। এই জন্য তারা যখন ঢিসুম ঢিসুম করে, আমরাও বাড়িতে ঢিসুম ঢিসুম করি। ভাই ভাই, আপনার মাই বাবা আর বাবা ভাই বোন, নবীকে যদি আমরা ফলো করে, আমাদের বাড়িতে অশান্তি হবে না, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদব কায়দা আমরা শিখতে পারবো, নচেত আমাদের দ্বারা আদব কায়দা শেখা সম্ভব নয়। বাবাজি ভাইরা, আমার নবীজির কাছ থেকে একবার শিখেলে মায়ের আঁচলখানা ধরিয়া বলছে, মা গো, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব মনে করছিলাম। বলে, কি কথা বেটা বলো। আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু বুঝতে পারে না আমার সন্তান এত বড় একটা প্রশ্ন করবে। মিচকে হাসি দিয়ে বলছে, বেটা বলো, কি বলতে চাও। আমার নবী বলতেছে, মা গো, আমার আব্বা কোথায় আছে একবার বলো। যেমন এই কথা বলা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরতে আরম্ভ করেছে। আহারে, যাদের স্বামী জগতের মধ্যে নাই তারাই একমাত্র জানে স্বামী না থাকার যন্ত্রণাটা কি। যাদের বাবা মা জগতের মধ্যে নাই তারাই একমাত্র জানে মা বাবা থাকা কতটা ভালো। আর যাদের মা বাবা আছে তারা কিন্তু বাবা বোঝে না। বাবাজি, আমার মা আমিনা 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। আমিনা অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে। নবী আমার কান্না করছে, মায়ের কান্না দেখিয়া। অনেক বাচ্চা আছে দেখবেন, মা কাঁদলে সন্তানও কাঁদে। আমার নবী বলে, মা
তুমি কেন কান্দো গো মা, তোমার চোখে কেন পানি? মা গো তুমি কান্নাটা বন্ধ করো মা, কারণ তোমার কান্না দেখলে আমার কান্না বন্ধ হয় না। আমি না বলতেছে বেটা রে, তুমি এমন একটা প্রশ্ন করেছো আমাকে, এমন একটা কথা জিজ্ঞাসা করেছো, আমি তোমাকে কেমন করে বলবো গো, আমি কোন রাস্তা খুঁজে পাই না। আমি না বলতেছে আল্লাহ গো, আজকে আমার এই সন্তানের প্রশ্নের আগে আমি কেমন করে বলবো আমার সন্তানকে তোমার আব্বা নাই। আজকে আমি যদি আমার সন্তানকে বলি তোমার আব্বা না, আমার সন্তান কান্না করবে, আমার সন্তান আব্বার জন্য তার জানটা ছটফট করবে, আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে মা গো তুমি এত কি চিন্তা ভাবনা করছো গো মা, আমার আব্বা কেন আসে না একবার বলো, আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? আমার আব্বা আমাকে একবার কোলে নিল না? আমার আব্বা কি আমাকে ভালোবাসে না গো? আমার আব্বা কেন আমাকে একবার চুম্বন করলো না? আমার আব্বা কি আমাকে ভালোবাসে না গো মা? আমার আব্বা আমাকে একবার গোসল বানিয়ে দিল না? আরে যাদের বাপ জগতের মধ্যে নাই রে ভাই, তাদের অনেক স্বপ্ন পূরণ হয় না। বাড়িতে যদি ফল খেতে চাই রে, একবার আব্বাকে বললে আব্বা কত কষ্ট করে ফল এনে দেয়, মিষ্টি এনে দেয়। যাদের আব্বা জগতে নাই, তারা একবার কেন 7 বার বললেও তাদেরকে কিছু এনে দেওয়ার মতো কেউ নাই। এই জন্য বাবা যতদিন পর্যন্ত আছে, আপনার মাথার ছাদ আছে, বাবা না মাথার ছাদ না, ঝড় বৃষ্টি শিল পড়লে মাথার উপরে পড়বে। বাবাজি আমার নবী বলে মা গো একবার বলো আব্বা কোথায় আছে? মা বলে বেটা রে তোমার আব্বা কোথায় আছে তোমাকে বলে পরে বলবো, এখন তুমি সহ্য করতে পারবে না বাচ্চা ছেলে। আমার নবী বলে মা তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে গো মা আমার আব্বা কোথায় আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথে ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম।
আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। मोहम्मद हरदम ज़बा पाक नामे मोहम्मद हरदम ज़बा शफियाना मोहम्मद। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে গো মা আমি আজকে তোমার আঁচলখানা ছাড়ব না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন, জানতে পারলেন আজকে আমার সন্তান জানবে তারপরে ছাড়বে, কিন্তু আমাকে বলতেই হবে, কোনো আর রাস্তা না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা আজকে থেকে তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কোলে নিবে না, তোমার কপালে চুম্বন করতে আসবে না, তোমাকে খাওয়াইয়া দিবে না, গোসল বানাইয়া দিবে না। কেন না, কেন না, তোমার আব্বা জগতে না, ওই মাকামে আবহাওয়ায় ওই কবরে আরাম করতেছে। জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা ولا على سيدنا محمد صلى على محمدين मोहम्मद हरदम ज़बा शने काला पाक नामे मोहम्मद हरदम ज़बा शने काला शफियाना मोहम्मद। বেরাদার, আমার নবী যখন শুনতে পারলেন, বুঝতে পারলেন আমার আব্বা জগতের মধ্যে না, নবী হাজার নয়নে কান্দিয়া বলে, মা গো আজকে আব্বা যখন মাকামে আব্বা আরাম করতে আছে, আমি ওই আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমিনা বলে, বেটারে আমি আমিনা আমি ওই মদিনা ওই মাকামে আবহাওয়া যাওয়া তো দূরের কথা, আমি ঘর থেকে বাইরে পা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার দাদা আব্দুল মুত্তালিব অর্ডার না দিবে। নবী আমার বলে, মা আমি আমার দাদাকে রাজি করব, আমার দাদার কাছে অর্ডার পারমিশন আমি নেব। নবী আমার গোটে গোটে ভাই আব্দুল মুত্তালিবের কাছে আইয়া বলে, দাদা আমার আব্বা জগতে নাই গো দাদা, আমি শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি আমার আব্বা জানে কবরটা জিয়ারত করতে চাও, একবার তুমি আদেশ দাও, অনুমতি দাও। আমার
আব্দুল মুত্তালিব বলে ভাই তোমরা কে কে যাবা? বলে আমি যাব, আমার মা যাবে। বলে শোনো রে, তোমার মা কোনোদিন যেই দিন থেকে বিবাহ করে মক্কা এসেছে মদিনায় আর কোনোদিন যায় না। যখন তুমি যাইতে চাও মাকামে আবওয়া, তার আগে তোমার আমাকে একবার মদিনা তোমার নানার বাড়িতে নিয়ে যাও। যাবে যখন যাও, আমি আব্দুল মুত্তালিব বাধা দেব না। আগামী কালকে সকাল বেলা তোমরা রওনা হয়ে যাবা, আর তোমাদের দেখার জন্য একটা দাসী দিয়ে দেব। সকাল বেলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার নবীজি যেন বের হয়েছে উটের পৃষ্ঠে চাপবে। হঠাৎ করে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ডুকরে ডুকরে কান্না করে কাবা করে হেলান দিয়া। আমিনা বলে আব্বা আপনি কেন কান্না করেন গো আব্বা? আপনি যদি বারণ করেন আমি যাব না, কিন্তু আপনি কান্না করিয়েন না, কারণ হলো আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আব্দুল মুত্তালিব বলে বেটি আমিনা, আমি কান্না করি এই কারণে আমার পোতাকে না দেখলে আমি থাকতে পারি না, এই জন্য কান্না করি। যাও যাও তোমরা মদিনায় যাইবে, মাকামে আবওয়াতে ফিরে আসবে, 5 দিনের বেশি সময় করিও না। আমিনা বললে আম্মা গো 5 দিনের বেশি হবে না, ফিরে আসবো। এবার দাসীকে সঙ্গে লইয়া উটের পৃষ্ঠে চাপিয়া উটের লাগাম খানা ধরে টান দিয়েছে, আর উট যেন মদিনার দিকে রওনা হয়েছে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো হজেরই মৌসুম নাকি বলে যে একবার করে মদিনায় যেন সকলকে যাও তৌফিক ইনায়াত করে, সকলে বলে আমিন। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা।